হ্যালো বন্ধুরা, আজকে দেখুন আমি হালকাভাবে আলুর দম করে দেখাচ্ছি। এই যে খোলা সদ্য আলু নিয়ে নিয়েছি, এইটা আমি এই যে খোলা সদ্য আলুটা নিয়ে নিলাম। এবার এইটা আমি সিদ্ধ করে নেব। প্রেসারে দিয়ে দিলাম। এবার এইটা 4টে সিটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এইগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সব আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এরকম 2 পিস করে নেব। সব আলুগুলো এরকম 2 পিস করে নেব। আপনার দাদা বড্ড বড় বড় আলুর দম করতে বলে, ওই জন্য বড় বড় আলুর দম। ভিতরগুলো সিদ্ধ হয় না বলে 4টে সিটি মেরে আগে। আর খোলা শুদ্ধ সিদ্ধ করলে এই আলুর আলাদা টেস্ট হয়। বন্ধুরা দেখুন, এবার গ্যাসটা জ্বেলে নিলাম। আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি ওতে সর্ষে তেলে রান্না করব। আমাদের মিল থেকে তেল আনে, অল্প করে তেল দিলাম। এতে আমি সামান্য জিরে ফোড়ন দেব। আর অল্প করে আমি হিং ফোড়ন দিচ্ছি। যেহেতু নিরামিষ, ওই জন্য একটু হিং ফোড়ন দিলাম। এবার তেলটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব রকম মশলা বেটে নিয়েছিলাম আর একটু চিনি দিয়েছি কালার হওয়ার জন্য। নিরামিষ রান্না তো, এই জন্য। এবার এইটা ভালোভাবে কষে নিতে হবে। 5 মিনিট ধরে ভালোভাবে কষে নিতে হবে। দেখুন কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কম তেলে রান্না, ওই জন্য কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণ জল দেব। এটা একটু নেড়ে চেড়ে 10-15 মিনিট চাপা দিয়ে একটু কম আঁচে সিদ্ধ করতে দেব। চাপা দিয়ে দিলাম। আলুর দমটা হয়ে গেছে। এবার আমি অল্প করে গরম মশলা, শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা আমি নিজেই ঘরে তৈরি করে নিই, এই গরম মশলাটা। বন্ধুরা, আলুর দমটা কীরকম হয়েছে? হালকাভাবে আলুর দম। এই গরমে যত হালকা খাবেন ততই ভালো, শরীরও ভালো থাকবে। এটা লুচি, পরোটা, আলু রুটিতে সবেতেই ভালো লাগবে।